সব টিন খোলা হচ্ছে এখানে। ময়মনসিংহ আসার পর আমরা একটা মিনিটে দাঁড়াই নাই যখন হুজুরকে বললাম যে হুজুর আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসছি আমি ময়মনসিংহ সেই মাদ্রাসায়, যেই মাদ্রাসা আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন যে মাদ্রাসার অবস্থা একদম জীর্ণ শীর্ণ অবস্থা। আর তারপরেই আপনাদের নিকট আমি হাত পাতি যে অন্তত এবার আমরা অন্যরকম একটি কাজ করব। আর অন্যরকম কাজ করা মানে এই মাদ্রাসাটি আমরা সম্পূর্ণরূপে নতুন করে সাজাবো। আর সব থেকে কষ্টের বিষয় সেটা হলো, দেখেন একটা মাদ্রাসা যেখানে ছোট ছোট কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করে, কোরআনের শিক্ষা নেয়, ইসলামের আলো ছড়ায় ভবিষ্যতে ওরাই হবে আগামীর মুফতি, আলেম, কোরআনের হাফেজ। আর তারাই যদি এরকম অবহেলার মধ্যে থাকে তাহলে আসলে আমি বলেছিলাম এর আগেও যে আমরা মুসলিম হিসেবে লজ্জিত। কারণ একটাবার দেখেন, আমি যদিও আপনারা এর আগে দেখছেন মাদ্রাসার অবস্থা, আমি আবারও দেখাই, আবার একটু দেখেন, তারপর আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। এই সেই মাদ্রাসা যেটা আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন। আমি যখন ময়মনসিংহ আসছিলাম এর আগে, গত 3 দিন আগে, তখন আপনারা এই মাদ্রাসাটার এই অবস্থায়, ঠিক একই অবস্থায় দেখছেন, জাস্ট 3 দিনের এদিক সেদিক। দেখেন এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, একটাবার ভাবেন তো, এখানে কোনো বাচ্চারা বসে কি পড়াশোনা করার মতো অবস্থা? এটা কোনো বাচ্চারা রাতে এখানে ঘুমাতে পারে? আপনাদের কাছে কি মনে হয় এখানে কোনো বাচ্চা থাকার মতো পরিবেশ এই মাদ্রাসাটার? দেখেন তো একটু, যদি এর আগে আপনাদের দেখাইছি আবার একটু কষ্ট করে দেখাই, কারণ এই মাদ্রাসা নতুন রূপে সাজাবো আমরা ইনশাল্লাহ। আর এটার মধ্যে সব থেকে বড় অবদান আপনাদের সাথে করে নিয়েই এই মাদ্রাসাটি আমরা নতুন করে সাজাবো। এই উদ্দেশ্যেই আজকে চলে আসছি ময়মনসিংহ এই মাদ্রাসায় আবারও। তাই আবারও দেখাচ্ছি, যে আপনাদের আবারও দেখা, একটু দেখেন। যদি আপনারা দেখছেন, আই এম সো সরি বারবার আপনাদের এভাবে বিরত করার জন্য। দেখেন একটাবার এই মাদ্রাসাটার মধ্যে ঘুমানোর কোনো পরিবেশ আছে নাকি? এখানে কেউ রাতে ঘুমাতে পারবে? আপনারা বলতে পারবেন? এই ঝড় বৃষ্টির রাতে, ঝড় বৃষ্টির দিনে, যেখানে শিলাবৃষ্টি হয়, শিল পড়ে, আর সেখানে এমন একটি ভাঙাচোরা মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চা, 5 থেকে 6 বছরের বাচ্চা যারা কোরআনের শিক্ষা নেয়, তারা কষ্ট করে এই মাদ্রাসায় পড়াশোনা করে। তারপরও তারা কোরআনের শিক্ষা ত্যাগ করতে চায় না, তারা এখান থেকে যায় না। এখানে নাকি সব থেকে আরো অবাক করা বিষয়, কষ্টের কথা, সেটা হলো রাতে যখন বাচ্চারা ঘুমায় তখন নাকি এখান দিয়ে বিষাক্ত সাপ, তারপরে শিয়াল, তারপর কুকুর, ওরা নাকি এখান দিয়ে ঢুকে যায় মাদ্রাসার ভিতরেই। তখন এই ছোট্ট বাচ্চাদের কি একটা অবস্থা হয়, ওরা না পেরে পাশের যে মসজিদ, সেই মসজিদে রাত্রি যাপন করে বাচ্চারা। আর এই মাদ্রাসায় সাপ, বিষাক্ত সাপ, কুকুর, শিয়াল এগুলো আসবে, এটাই স্বাভাবিক। তারপরও দেখেন তারা কত কষ্ট করে কোরআন শিক্ষা নেয়, কোরআনে হাফিজ হওয়ার জন্য। আপনাদের নিকট আমি যেই উদ্দেশ্যে হাত পেতেছিলাম, অবশেষে আমরা সাকসেস। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যতবারই মাদ্রাসার দিকে আমি তাকাচ্ছি চারপাশে। মানে আমার যে কি পরিমাণ খারাপ লাগতেছে, যে ছোট ছোট মাসুম বাচ্চা দেখেন কোরআনের শিক্ষা নেয়, তারপরও ওদের কোনো অভিযোগ নেই। ওরা বলে না যে হুজুর আমি কালকে থেকে পড়তে আসবো না, আপনাদের এখানে মাদ্রাসা ভালো না, রাতে কুকুর, শিয়াল, বিষাক্ত সাপ আসে। তারা এই কথা উচ্চারণ করার সাহস পর্যন্ত পায় নাই। তাদের মনে ভয় যে আমি কোরআনের শিক্ষা নিচ্ছি, আমি যত কষ্ট করে হোক। একটা ছাত্র আমাকে বলেছিল কত নবীরা কত কষ্ট করছে, রাসূল কষ্ট করছে, আর আমরা আল্লাহ পাকের বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে আমরা কেন কষ্ট করতে পারবো না? তো তার কথা শোনার পর আমি আসলে বাকরুদ্ধ হয়ে যাই। দেখেন কত সুন্দর জ্ঞান, কত সুন্দর কথা। আরেকটা জিনিস দেখায় আসো, একটা আবার আপনারা দেখেন তো, এখানে বসো, এই যে এটা দেখাও, এইখান দিয়ে কত বড় গ্যাপ দেখছেন? এখানে মানুষ কিভাবে ঘুমায়, ছোট ছোট বাচ্চারা। শুধু এতটুক না, এখান দিয়ে কুকুর, বিড়াল, তারপরে গুই সাপ, বিষাক্ত সাপ আসে, গুই সাপও নাকি আসে। তারপরে এইগুলো দেখেন, এগুলোর অবস্থাটা কি দেখেন একটু। এই সাইডটাও দেখেন, দেখাও। এই হলো মাদ্রাসার চিত্র, দেখছেন? এই হলো মাদ্রাসার চিত্র। তবে আল্লাহ পাকের অশেষ রহমতে, আল্লাহ পাকের নিকট লক্ষ হাজারো কোটি শুকরিয়া জানাই, এই কারণে ভালোবাসার মানুষ আমি পেয়েছি আপনাদের সাথে করে নিয়ে। এর আগে আমরা অনেক বড় বড় কাজ করেছি। আবারও আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই এই কারণেই যে এই মাদ্রাসাটির এই অবস্থা দেখে যখন আমি লাস্ট ভিডিও পোস্ট করি, তখন আমি আপনাদের বলেছিলাম যে যার যতটুকু সম্ভব এই মাদ্রাসাটার পাশে দাঁড়ান। আর যদি সেটাও না হয়, অন্তত একটি শেয়ার দিয়ে পাশে থাকুন, যেন আপনার একটি শেয়ারে অন্তত এমন কোনো মানুষের কিছু পৌঁছাবে যাদের মাধ্যমে এই মাদ্রাসাটি নতুন করে গড়ে তোলা সম্ভব হতে পারে। আর অবশেষে আমরা সফল হয়েছি আল্লাহ পাকের অশেষ রহমতে। এই মাদ্রাসাটি খুব শীঘ্রই দেখবেন নতুন রূপে সাজানো। তো এইবার আপনাদের আমি বিস্তারিত বলি, যে একটা মিনিট একটু দেখেন। এখানে মোট 1টা 2টা 3টা 4টা 5 আর 6, প্রত্যেকটা 50,000 বান্ডেল। এখানে আছে সর্বমোট
3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা সম্পূর্ণ আপনাদের মাধ্যমেই আসছে। এই মাদ্রাসার টাকাতে কারো 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত, এখানে সর্বমোট 3 লক্ষ টাকা। আর এই 3 লক্ষ টাকা সম্পূর্ণ আপনাদের। আর টাকাটা আমি বুঝিয়ে দিব হুজুরকে, যেন এই মাদ্রাসাটি পুরোপুরি নতুন রূপে সাজাতে পারে। হুজুর, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আপনি যখন কবিরকে জানাইছিলেন যে মাদ্রাসার এই অবস্থা, তা আমি আপনাকে বলছিলাম কি করতে পারবো না পারবো সেটা আমি জানি না, তবে আল্লাহ পাক চাইলে সবই সম্ভব। বাট আমি কিন্তু আপনাকে কথা দেই নাই। কথা দিয়েছিলাম আমি? কথা দেই নাই। আমি আপনাকে এক কথাই বলছি, আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই হবে। বাট আমি কথা দিতে পারবো না, আর আমার উপর আপনি ভরসা করলে হবে না। ভরসা রাখতে হবে মন আল্লাহ পাকের উপর। বলছিলাম না? এটা আমি সবসময় বলি, সবাইকে বলি। আপনার এই মাদ্রাসার যে অবস্থা, আপনি নিজেও কান্না করছে এতিম বাচ্চাদের জন্য, অবশেষে আল্লাহ পাক আপনার সেই কান্না শুনছে, দেখছে। হ্যাঁ, এখানে মোট 3 লক্ষ টাকা আছে এই মাদ্রাসা সম্পূর্ণরূপে সাজানোর জন্য। এটাতে আশা করি হবে। এই টাকাটা সম্পূর্ণ রাখেন মাদ্রাসা নতুন করে দেওয়ার জন্য, আর সবার জন্য দোয়া করবেন। ভাই আসলে টাকাগুলো তো দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, মন থেকে খুশি। কিন্তু আমার আপনার কাছে আবদার হলো নিজে থাইকা, আপনি নিজে এখানে থাইকা আপনাকে আমরা দেখবো, ছাত্ররা আপনাকে চায়, আপনারা কোরআনের পাখিদেরকে নিয়ে আপনি আমাদের সাথে থাইকা আপনার আন্ডারে আমরা আমাদের সেটা করতে চাই। ভাই, এই আবদারটা রাখেন দিনের জন্য, কোরআনের জন্য। আপনি যেহেতু এত দূর থেকে আসছেন এই কোরআন পাখিদের জন্য, নবীর মাদ্রাসার জন্য, আমি চাই যে আপনার আন্ডারে রাখিয়া। আপনারা পারবেন না? না ভাইয়া, না না, আপনি থাকলে আমাদের সবচেয়ে ভালো হবে। ডিম ভাই আর হানিফ ভাই, আপনার জন্য আমাদের মাদ্রাসার ছাত্ররা মানে প্রত্যেকটা সময় ওরা দোয়া করে যে আল্লাহ তাআলা হানিফ ভাইকে একটু হায়াত দাও, যাতে হানিফ ভাই দিনের আরো কাজ করতে পারে, গরিব অসহায়দের পাশে দাঁড়াইতে পারে, মসজিদ মাদ্রাসার পাশে দাঁড়াইতে পারে। ভাই, আমরা মন থেকে আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনার দ্বারা এমন কাজ করাবেন, আপনি দেখতে পারবেন ওদের দোয়ার বরকতে। আমরা 24টা ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত হবে ভাই, আর এই সব অটোমেটিকলি আপনার আমল নামায় চলে যাবে ইনশাআল্লাহ। এখন আমার থেকে করতে হবে, আমার তো ঢাকাতে। না ভাইজান, আপনার থেকে করতে হবে, আপনার ডিসিশনে করবেন। এই আমি চাই আপনার মাধ্যমে হোক। আলহামদুলিল্লাহ, আমি বুঝে পাইছি, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। আমি বুঝে পাইছি, এখন আপনার মাধ্যমে আমরা সাথে থেকে এটা মাদ্রাসাটা করে দিচ্ছি। কি বলো কবির, কি বলো? হুজুর যত বলতাছে তোমারে, তুমি আর এটা আসলে একটা পাশে দাঁড়াইছো, এবং কি উনি যত বলতাছে তুমি নিজে থেকে বহুত কাজ করে দিছো না, এই আল্লাহর ঘরে কাজটা করে দাও। আচ্ছা, এটাও যদি আমার ভাগ্য যে আল্লাহ পাক এমন একটা কাজে আমাকে রাখতে পারছে, হ্যাঁ, বা আমাকে রাখছে, আল্লাহ পাক আমাকে রাখছে, এটা আমার একটা ভাগ্য। আসলে সবার ভাগ্য এমন হয় না। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে। দেরে না দেরে না 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 না, দেরে না না। তবে কি কখনো শুনেছ তাদের মনের কথা? তাই তো এসেছি তাদের কাছে, যদি মুখে একটু হাসি ফোটে। তবে কি কখনো শুনেছ তাদের?
উপরটা ভালো পুরোটা এক কালার কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে গাড়ি হয় তো দে দোনো আমি যাম ওই যে গাড়ি গুলো আছে এরা না নেক আসসালামু আলাইকুম জোরে জোরে নামাই দেব তো নারায়ণ বলতে লাগে যাবে সব ইন্ডিকেট কালচার করতে কারা জোরে বল লাগে কত কিলো করে কি মানে এত দিন লাগে ব্যবসা ঠিক করে এত দিন লাগে ব্যবসা ঠিক ব্যবসা ঠিক করে বলতে নেই তুলো তুলো শাহিন ভাই চিনি বা আমি শাহিন কো অটো করে দে আই বাইকটা তুলে দাও না বাতা দাও না ঠিক আছে কত দিন দেখে না বাবাকে আমি কোথায় হারালে বলো না আসবে কবে তুমি আউল ভাই সবাব আমরা যদি কারণ আমাদের পুরাতন যে টিনগুলো ছিল মাদ্রাসার এগুলো সব আমরা সরিয়ে ফেলতেছি। দেখেন আপনারা একটু, মানে এক কথায় মাদ্রাসার যত পুরাতন ভাঙা চোরা যে টিন এগুলো একটাও রাখবো না, সম্পূর্ণরূপে মাদ্রাসাটি আমরা সাজাবো একদম নতুন টিনে, নতুন মানে নতুন ভাবে। এক কথায় এটার যে ভিতরে যে কাঠ, যে ভিতরে যে কাঠগুলো দেখছেন এগুলো থাকবে না, এগুলো আমরা সব চেঞ্জ করে দিব একদম নতুন রূপে। সব টিন খোলা হচ্ছে এখানে। আমরা সম্ভবত 3 দিনের মধ্যেই মাদ্রাসাটি নতুন ভাবে সাজাবো, কোনো টিন এখানে রাখবো না, টিন ভিতরে কাঠ, এক কথায় মানে নতুন মাদ্রাসা দিলে যেরকম হয় সেরকমই করবো। আমরা ময়মনসিংহ আসার পর আমরা একটা মিনিটে দাঁড়াই নাই, যখন হুজুরকে বললাম যে হুজুর টাকা যখন দিলাম 3 লক্ষ টাকা, হুজুর বললো হানিফ ভাই সবাইকে আপনি বাড়ি করে দেন, দোকান করে দেন আপনার নিজের হাতে, তা আমি চাই মাদ্রাসাটির কাজে আপনি সরাসরি থাকবেন, আপনার নিজের হাতে কাজগুলো করবেন। তারপর আমাদের কোনো রেস্ট নাই, আমাদের সারাদিন কেনাকাটা করলাম, কেনাকাটা শেষে আমরা এখন চলে আসছি। মিস্ত্রি যে ভাইগুলো দেখতে পাচ্ছেন তারা রাত 2টা থেকে 3টা পর্যন্ত কাজ করবে, মানে যত দ্রুত সম্ভব আমরা মাদ্রাসাটি সুন্দর মতো করে আমরা ঢাকায় যেন পৌঁছাতে পারি, ব্যাক করতে পারি আবার। আর আজকের মতো এখানেই শেষ। যদি সকল কিছু একসাথে তো দেখানো পসিবল না, ভিডিও হয়ে যাবে অনেক ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে, সবকিছু তো একদিনে দেখানো পসিবল না। ইনশাল্লাহ আজকের মতো পর্ব এখানে শেষ। আগামীকাল নতুন কি কাজ করবো, কিভাবে কি করবো আমরা সকল কিছু দেখাবো। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন সবাই, আর ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে।